আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ইউজার্স, দেশ ও দেশের বাইরের সবাইকে ওয়েলকাম টু আত্মার উমেন্স শো। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে নিয়ে আসলাম মাহে রমজান ইফতার স্পেশাল একদম দুর্দান্ত মজাদার একটা স্ন্যাক্স বা নাস্তার রেসিপি। সো দেখতেই থাকুন কীভাবে কী করছি। আজকে একদম ভিন্ন রকমের একটা নাস্তা নিয়ে এসেছি, যেটা কিনা ইফতার টেবিলে রাখলে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে, আর যে তৈরি করবে সেও অনায়াসে পছন্দ করে নিয়ে ফেলবে। সো ফার্স্ট অফ অল আমি এই জায়গায় দিয়ে নিচ্ছি ময়দা। আমি প্রায় এই জায়গায় 1.5 কাপ ময়দা দিয়েছি। 1 কাপ ময়দার পরিমাণ প্রায় 250 ml মতো। যারা নাকি কাপের মান বুঝেন না তাদেরকে আমি এটার ঠিক মাপটা বলে দিয়েছি। তারপর আমি দিয়ে নিয়েছি এটা টেস্টটা বাড়ার জন্য পাউডার মিল্ক। এই জায়গায় আপনারা চাইলে পাউডার মিল্কটা স্কিপ করতে পারেন, কিন্তু এটা দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তারপর আমি দিয়ে নিয়েছি 1 চামচের মতো চিনি, হাফ চা চামচের মতো নুন, তারপরে দিয়েছি কালো জিরা প্রায় হাফ চা চামচের মতো। অবশ্যই কালো জিরাটা আমি একটু হাতের সাথে একটু টেলে নিয়েছি, তাতে করে কালো জিরার যে স্মেলটা আসে সেটা বের হয়ে আসে। আর তারপরে আমি খুব ভালোভাবে মাখিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এই সাদা তেলটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, সেটা তো আপনারা দেখতেই পেরেছেন শুরুতে। তারপর আমি এই জায়গায় পর্যাপ্ত পানি দিয়ে নিচ্ছি। আমার প্রায় 1 কাপের মতো পানি লেগেছে। আমি এই জায়গায় রুম টেম্পারেচারে পানিটা দিয়ে নিয়েছি। তারপরে ডোটা একদম সফট করে আমি প্রায় 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। আপনাদের কাছে সময় না থাকলে সেক্ষেত্রে আধা ঘন্টা দিলেও প্রবলেম হবে না, কিন্তু বেশিক্ষণ রেস্টে দিলে এটা খুবই সুন্দর হয়ে থাকে, আর কি বলবো কাইটাও পারফেক্ট হয়। আর এখন করে নিচে মেন যেই পুরটা আছে সেটা আজকে এই আলুর চপের মধ্যেই হবে, আলু দিয়েই তৈরি হয়ে যাবে এই মজাদার হট ডগটা। সো দেখতেই থাকুন কীভাবে কী করছি। আমি ফার্স্ট অফ অল এই জায়গায় আলু সিদ্ধ করে আলু ম্যাশ করে নিয়েছি। অবশ্যই আলু ম্যাশ করার একটা টিপস আছে, সেটা হচ্ছে আলুটা যখন একটু কুসুম কুসুম গরম থাকবে ঠিক তখনই ম্যাশ করে নেবেন। তো আর এই আলুটা কিন্তু একদম ম্যাশ করে নিতে হবে, কোনো ধরনের দানা দানা থাকবে না, একদম ম্যাশ পটেটোর মতো। তারপরে আমি পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচি একদম চিকন করে দিয়ে কেটে নিয়েছি। আর এই জায়গায় প্রায় আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। কাঁচামরিচ দিয়ে নিয়েছি প্রায় 2টা কুচি কাঁচামরিচ। তারপরে আদা রসুন জিরা পেস্ট দিয়েছি, হলুদ গুঁড়া দিয়েছি হাফ চা চামচের মতো, মরিচ গুঁড়া দিয়েছি 1 চামচের মতো, তারপরে চাট মশলা দিয়েছি 1 চামচের মতো, কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি আমি প্রায় হাফ চা চামচের মতো, আর পর্যাপ্ত নুন দিয়ে। আর এখন একটা যেটার বেশি আকর্ষণ সেটা হচ্ছে এই ডিম। এখন আমি সিদ্ধ করার ডিমটা আমি দেখতেই পাচ্ছেন কীভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে নিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আর এই পুরটার কারণে কিন্তু অনেক মজাদার হয়ে থাকে। আর মাত্র একটা ডিম দিয়ে যদি এরকম মজাদার ইফতারের নাস্তা আইটেম তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই, কারণ প্রতিদিনই নিত্য নতুন কোনো না কোনো ইফতার টেবিলে থাকা মাস্ট বি দরকারি। আর এটা কি বলবো, মুসলমানদের এই 30টা দিনই তো আমাদের বিশেষ দিন। তো দেখতেই পাচ্ছেন আমি এখন একটা ডো নিয়ে নিচ্ছি, যেটা রেস্টে দিয়েছিলাম সেটা দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। আর রুটিটা কিন্তু এরকম পাতলাও হবে না আবার মোটাও হবে না, থিকনেসটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। আমি হাত দিয়ে তো দেখিয়ে দিয়েছি। আমার ভিডিও বা ভয়েস যদি কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখন আমি রুটিটা কিন্তু মিডিয়াম সাইজই দেখতে পাচ্ছেন রেখেছি। এত নরম নরম বলে ফেলছি, মানে এত মোটাও না আবার এত পাতলাও না। আর এখন আমি এই জায়গায় একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন, এটা যার যার প্রেফারেবল, যে যেরকম শেপ দিতে পারেন সেটা সেই বুঝে। সো আর একটা জিনিস কি, যে জিনিসটা দেখতে সুন্দর হয় সেই জিনিসটা খেতেও কিন্তু খুবই পারফেক্ট হয়ে থাকে। সো ইনশাল্লাহ আমার রেসিপি দেখে যদি ট্রাই করেন আশা করছি নিরাশ হবেন না, ইনশাল্লাহ ফিদা হয়ে যাবেন, এতটুকু 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর আত্মর কুকিং স্টোরি মানেই হচ্ছে আপনাদের মাঝে অল্প উপকরণে মজার মজার রেসিপি, হোক হেলদি হেভি, সব ধরনের রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসি। সো দেখতেই পাচ্ছেন আমি একটা হাতে পুর বানিয়ে নিচ্ছি হটডগের মতো করে, বা এটাকে কিন্তু পটেটো সসেজ রোলও বলা যেতে পারে, যে যেটা বলে। তো দেখতেই পাচ্ছেন এটা তো বলার কিছু নেই, আমি খুব ভালোভাবে শেপ দেখিয়ে দিয়েছি, জাস্ট দেখার বিষয়। আর এখন আমি তেলে ভেজে নিচ্ছি। অবশ্যই তেলটা আমি আগে থেকে গরম করে নিয়েছি। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোই থাকবে, তা না হলে কিন্তু যে কোনো সময় পুড়ে যাবে আর এটার ভিতরে কাঁচা কাঁচা স্মেলটা থেকে যাবে। সো অবশ্যই একটু ধৈর্য সহকারে করে নেবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক দিয়ে শেয়ার করে একটা ফলো দিয়ে যাবেন। ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথেই শেয়ার করবেন। কে কোন জেলার থেকে দেখছেন সেটাও জানাবেন, আর কে কোন রকমের ভিডিও চান সেটাও বলবেন। ইনশাল্লাহ আমি আমার সাধ্যমতো দেওয়ার ট্রাই করব।
আমি যতটুকু পারি আপনাদের পছন্দ মতো রেসিপি নিয়ে আসার ট্রাই করি। সো আমার ভিডিওতে অনেক ধরনের ভুল ত্রুটি হয়, সেগুলো আপনারা একটু কি বলবো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ইনশাল্লাহ আস্তে আস্তে আমি কাটিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন আমি খুব আলতো হাতে পরপর ভেজে নিচ্ছি। আর মাহে রমজান স্পেশাল কিন্তু অনেক ধরনের রেসিপি আসতে চলছে। সো সেক্ষেত্রে যারা নাকি আমার চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, দেখতে যেরকম হয়েছে খেতে যে কি বলবো, কি যে পারফেক্ট হয়েছে সেটা আপনারা না বানালে তো বুঝতে পারবেন না। সো সেক্ষেত্রে কী করতে হবে, আপনাদের ট্রাই করতে হবে। সো আমার এটা ভাজা হয়ে গেছে, ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কত ইয়ামি হয়েছে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।